তো আবার চ্যানেলে ফিরে এসেছি। তো আজকে আমরা ডিপ্লোমা সেকেন্ড সেমের ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেসের কিছু সামস করব, বেসিক কিছু কনসেপ্ট শিখবো, বেসিক্সের উপর কিছু অঙ্ক করব। বেসিকটা আজকে ঠিক করবো এই টপিকের উপর, নেক্সট আমরা একটু অ্যাডভান্স অঙ্ক করবো। তো ডিটারমিনেন্টস অ্যান্ড ম্যাট্রিসেস, তো ফার্স্টে দুটো ইকুয়েশন দিচ্ছি। firstly a1x plus b1y is equal to c1, আর এটা হচ্ছে a2x plus b2y is equal to c2। দুটো ইকুয়েশন, এবার এটাকে ম্যাট্রিক্স হিসেবে সাজাবো আমরা, ঠিক আছে? ম্যাট্রিক্স হিসেবে সাজাবো কী করে? ম্যাট্রিক্স হিসেবে সাজানোটা খুব সোজা। এই যে এই এক্স আর ওয়াইকে বের করে দাও, আমরা অন্য কিছুতে লাগাবো। তো এই দেখো a1 a2 বুঝতে পারছো, এই যে ইকুয়েশনটার সাথে মেলাবো। এক্সটাকে আমরা এই কমন, এক্স আর ওয়াইকে কমন রাখার জন্য একটা রোম্যান কমন ম্যাট্রিক্স রাখবো, মানে যেখানে পুরো এক্স আর নিচে ওয়াই, একটা ম্যাট্রিক্স হবে, এটা এক্স হবে, কমন থাকবে হচ্ছে সেই ম্যাট্রিক্স, মানে এটার সাথে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক হচ্ছে। এটা a1, এটা a2, এখানে হবে b1 b2। আর ম্যাট্রিক্সের নিয়ম তো জানো যে এখানে কীভাবে হয়, যে a1x প্লাস যে a1x তারপরে প্লাস হয় a2x, তারপরে x হয়ে গেল, এভাবে হয়। অ্যাকর্ডিংলি আমি 3x3 ম্যাট্রিক্স করছি, কারণ এখানে সবাই ম্যাট্রিক্স দেওয়া আছে। সেটা রেজাল্ট হবে হচ্ছে c1 c2। এটা ম্যাট্রিকুলারভাবে করা, এটা এতটা জানতে হবে না, আমাকে এইভাবে জানানো হয়েছিল, কিন্তু আমার মনে হয় এটা অত ইম্পর্টেন্ট। জাস্ট জানতে হচ্ছে যে যে ব্যাপারটা হচ্ছে, মানে জিনিসটা আসলো, সব কিছু তো উদা হয়ে আসে না, সব কিছু একটা রিজন থাকে, ঠিক আছে? এখানে a1, এখানে a2, এখানে b1, এখানে b2, ঠিক আছে? তো এখানে c1, এটা c2, ঠিক আছে? তো ফার্স্টলি এইভাবে আসছে। তো ম্যাট্রিক্স বানাবো আমরা, ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের মানে আমি ভেরিয়েবল রাখছি a ইজ ইকুয়াল টু, মানে এখানে a1 a2, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মানে কীভাবে আসছে এগুলো বইতেই দেওয়া থাকে, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার তুমি যদি ম্যাথস নিয়ে কিছু অনার্স করো, হায়ার লেভেল কিছু করো, তখন এগুলো আসতেই পারে না, ঠিক আছে? এই ম্যাট্রিক্স বানাচ্ছি, এখানে এটা প্লাস হবে, এটা নেগেটিভ হবে, এটা b1 b2 b3, এটা আবার পজিটিভ হবে c1 c2 c3। তো প্লাস মাইনাস প্লাস, তার মধ্যে কমন কি আছে? কমন এলিমেন্ট, ডিটারমিনেন্ট বের করে কমন এলিমেন্ট, এগুলো হচ্ছে কমন এলিমেন্ট। এটা যেমন শুধু এই কলামকে রিপ্রেজেন্ট করছে, এটা শুধু রোকে রিপ্রেজেন্ট করছে, তো সেভাবে এটা হচ্ছে এমন, হচ্ছে এটা ডেরিভেশন করে এটা আসছে b2 আর b3। তো অ্যাকচুয়াল ফর্মুলা এইভাবে আসছে, মানে আমাকে এইভাবে শেখানো হচ্ছে, এভাবে শেখাচ্ছে, কারণ এগুলো ম্যাথ বইতে থাকে কীভাবে আসে, ওতে বুঝতে পারি যে হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন আছে, আমিও সেভাবে শিখেছি, বাট নট ইম্পর্টেন্ট ফর আস,
because we are engineers, we only need to solve problems. Problems will come and we just need to write the formula and accordingly solve the problem. So এইভাবে জিনিসগুলো এসছে ডেরিভেশন অনেক প্রসেস দিয়ে। তো ডিটারমিনেন্ট এর ফর্মুলা মানে একটা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো কি করে, ডেট এ ইজ ইকুয়াল টু a1 a1 b2 b3 b2 c3 a1 b2 c3 হয়ে গেল মাইনাস b3 c3 যে b3 c3 ডায়াগোনাল হচ্ছে b3 c3 b3 c2, তারপরে হচ্ছে এটা তো মাইনাস হবে, এটা নিয়ম মাইনাস হবে, b1 হবে b1 সেম ভাবে একই জিনিস, জাস্ট এখানে একটু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যেমন b2 c3 এখানে a2 c3 হবে, a2 c3 মাইনাস এটা যেমন a3 c3 b1 এর রেসপেক্টে করলে a2 আর c3 আসবে ডায়াগোনালি, জাস্ট বিটাকে অ্যাভয়েড করতে হবে কারণ b1 কমন আসছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে a3 c3 ডায়াগোনাল আসছে, জাস্ট বি এর কলমটা অ্যাভয়েড হচ্ছে কারণ আমরা বি কে কমন নিচ্ছি, ঠিক আছে, b1 এর এই কলমটাকে কমন নিচ্ছি তাই জন্য, আর সিটা পজিটিভ তাই জন্য সি ওয়ান সেম ভাবে জাস্ট ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে, সি ছাড়া এবি দিয়ে পাওয়া যাবে, তাহলে কি হবে a2 b3 মাইনাস a2 b3 মাইনাস a3 b2 হলো। এটা হচ্ছে ফার্স্ট এরিয়া। আমি পরে কোশ্চেনে এবার সলভিং এর পার্টে আমরা আসবো।